তোমার শরীরের যে এই অবস্থা, তোমার কি মনে হয় না তোমার একটু চেক করানো উচিত? উচিত তো করাই, ধীরে সুস্থে করাই। ধীরে সুস্থে করতে করতে তো আরো খারাপ হচ্ছে। আমি ভালো মতো বলতেছি দেখে তুমি করাচ্ছ না, তাই না? তুমি চাও আমি রাগ হয়ে বলি? আরে কে ফোন করছে? বলো না, কি নিয়ে কথা বলতেছিলা? চেক চেক তো করা উচিত। ফোনটা বাজতেছে, কে ফোন করছে? সৌদির বাদশা ফোন করছে। তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? আশ্চর্য, আমার মোবাইল পকেটে, আমি না দেখে কিভাবে বলবো তোমারে? ঠিক আছে, ফোনটা বের করো, দেখো, ধরো। হ্যাঁ বন্ধু। তুই কই? তুই না না, একদম ঠিক আছে, সবকিছুই তো ভালো, আমার চালায় অনেক মজা পাইছি। কি আর আছে বেটা? হুন্ডা নিয়ে 2 মিনিটের কথা বলি বেটা, যায় 2 ঘন্টা ঘুরে বেড়াইতেছস তুই। না একদম তুই টেনশন করিস না, আমার আমার কোনো সমস্যা নেই, ব্রেক ট্রেক সবই ঠিক আছে, ভালো। কি আর আমার কাম আছে বেটা, তাড়াতাড়ি আয়। ঠিক আছে দোস্ত, অসুবিধা নাই। হ্যাঁ আমি আছি আছি। হ্যাঁ ওই বেটা তাড়াতাড়ি আয় বেটা। রাখি দোস্ত। হ্যাঁ কি বললো তোমার সৌদির বাচ্চা? বাদ দাও, তাইলে ওই টেস্ট না, বাইক চাচ্ছিল তাই না? বাইক বাইক চায় নাই ওর বাইক, কিন্তু দেখো, তোমার কি দরকার অন্য কারো বাইক নিয়ে আসা? আচ্ছা, আমি কি কোনোদিন বলছি যে আমি বাইকে চড়তে চাই, বাইক নিয়ে আসো তুমি? তোমার তো বাইক পছন্দ, এই জন্য। পছন্দ করি তাই বলে কি অন্য কারো বাইকে চড়তে হবে? আমি যা পছন্দ করি তোমার সব তাই করতে হবে? অন্যায়ভাবে যা বলবো তোমার সেই আবদারি পূরণ করতে হবে? না তো, তোমার যেটা মানে তুমি যেটা পারবা সেটা করবা। তুমি আমাকে রিক্সা নিয়ে ঘুরতে পারবা না? রিক্সা ভাড়া নাই তোমার কাছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হাঁটবো, হেঁটে হেঁটে ঘুরে বেড়াবো। ওকে, যাও বাইক দিয়ে এসো। বাবা কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, তারপর বাইক দিয়ে আসবো। আমার এখন মুড নাই, তুমি এক্ষুনি বাইক দিয়ে আসবা। ওই বেটা ওই, তোরে কখন তো ফোন দিতেছি, তুই গাড়ি আনস না কেন? আরে বাবা রে, এমন করো স্কিল লিখে, একটা মোটরসাইকেল তাও তো একদম নেই নাই, নিয়েছি একটু চালাইতে, আবার তো নিয়েই আইছি। ওই বেটা, এটা মোটরসাইকেল মানে এটা কি মাগনা পাইছি? টাকা দিয়ে কিনতে হয় না আমার? নিজের তো কেনার মরদ নাই, আর একজনেরটা নিয়ে আবার বড় বড় কথা না। ওই বেটা টাকা, যদি ক্ষমতা থাকে বেটা এটা কিনে দেখাইস, সেই ক্ষমতা তো তোর নাই, পরেরটা নিয়ে পোদ্দারি দেখাও, আবার বড় বড় কথা। যা। ওই আবার চায়ের ওষুধ কে? চায়ের ওষুধ কে? যা। মোটরসাইকেল না, আমি আমি গাড়ি নিয়ে আমু, তোর সামনে গাড়ি নিয়ে আমু আমি। যা তুই গাড়ি নিয়ে দেখা, আবার গাড়ি দেখা। কিরে, কিছু বলবি? কি বলবো, বইলে কি কোনো লাভ আছে নাকি? বইলা কোনোদিন কোনো লাভ হয়েছে? হয় নাই। মেট্রিক পরীক্ষার পরে একটা সাইকেল চাইছিলাম, তখন আমার বন্ধুরা মোটরসাইকেল চালায়, সাইকেলটা পাই নাই আমি। ইন্টারমিডিয়েটের পরে একটা কম্পিউটার চাইছিলাম, কম্পিউটারটা আমি পাই নাই, আপনারা দেন নাই। আমার নীলক্ষেত গিয়ে কম্পিউটার শিখতে হয়েছে। আমি আজীবন তো খালি চাইয়াই গেছি, আমি তো পাই নাই কিছু। এইটাই তো জীবন আমার, কি চামু? বাবারে, তুই তো সবই জানোস। তোর বাবা মারা যাবার পর কত কষ্ট করে আমাদের দিন কাটাইতেছি। তোর মামা যদি দয়া করিয়া এই বাসাটায় আমাদেরকে থাকতে না দিত, তাহলে কি আমরা বাসা ভাড়া করে থাকতে পারতাম?
বাবা তুই একটা চাকরি বাকরি জোগাড় কইরা তোর আশা তুই পূরণ করে নিস। তা আপনি আমার লেগে কি করলেন? কি করতে পারছেন, কি করতে পারবেন আমার লেগে? বাবারে আমি তোর লাগি খালি একটা কাজই করতে পারবো, সেটা হলো তোর জন্য আমি প্রাণ ভরে দোয়া করতে পারবো, যাতে আল্লাহ তোর মনের আশা পূরণ করে দেয়। এর বাইরে আর কিছু পারবো না বাবা। না, নিজেরটা নিজেই করে নেব, এছাড়া আর করার কি আছে? আল্লাহ আমার ছেলের আশা তুমি পূরণ করে দাও, আল্লাহ ওর আশা পূরণ করে দাও। তো মাথার বালিশের নিচে একটি লাল আসন আছে, তাতে 6টি কাঠি আছে। প্রত্যেকটা কাঠিতে তোর একটি করে মনের আশা পূর্ণ হবে। জ্বালা কাঠি জ্বালা। তো মাথার বালিশের নিচে একটি লাল আসন আছে, তাতে 6টি কাঠি আছে। প্রত্যেকটা কাঠিতে তোর একটি করে মনের আশা পূর্ণ হবে। জ্বালা কাঠি জ্বালা। সমস্যা কি? রুটি খাবো, আমাকে দেয় না। তো রুটি খাবার, রুটি দাও না কেন? ভাই আমি তো বড়, আমি একটু বেশি খাবো, ও বেশি খেতে চায়। কারাকারি করে রুটি তো ছিঁড়া ফেলাইছ সব, খাইবা কেমনে? রুটি ভাত কি খাইতে ইচ্ছা করে এটা কও। কি খাইতে চাও? বিরিয়ানি। বিরিয়ানি কতটুক খাইবা? গলা পর্যন্ত খাইবা? এমনি তো শরীর লুস লুস করতেছে। এতটুক বিরিয়ানি খেলে হার্ট অ্যাটাক করবো অল্প বয়সে। 2 প্যাকেট খাইতে পারবো, রাজি? ওকে। কোন যায় না, বেরিয়ে যেতে পারে কিন্তু। বিরিয়ানি আয়। বিরিয়ানি করবো। আইগো আইগো। আইবো না? তাহলে আমরা কি খাবো? না আহে নাই, আমি কি করবো ক? বুয়া
কাশি কাশি বিরিয়ানি 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 কাশি 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 আমার কেমন লাগতেছে? আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না বাবা। তোর কথা চিন্তা করে করে তো আমি আরো বেশি অসুস্থ হয়ে যেতেছি। আমার চোখ দুইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তোর কি হইব? এটা কেমন কথা কইলেন আপনি? আপনার কিছু হয়ে যাব? কিচ্ছু হইব না আপনার। আজকে রাত্রের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। তো এখন পর্যন্ত কোনো চাকরি বাকরি হইল না। তোর ভবিষ্যৎ আমি অন্ধকার দেখতেছি রে বাপ। আমার তো ঘুম হয় না, আমি শান্তি পাই না চিন্তা করে। বাংলাদেশে চাকরি এত সহজ? আপনি চিন্তা করেন না মা। ইন্টারভিউটা দিছি, ইন্টারভিউটা ভালো হয়েছে। আল্লাহ ভরসা হয়ে যাবো, দোয়া করেন আপনি। বাবা রে, আমার খুব অস্থির অস্থির লাগতেছে। আমি মনে হয় আর বেশি দিন নাই রে বাপ। আমার মা সুস্থ হয়ে যায়। সাব্বির, খাবি আয়। আম্মা, আপনি উঠে আসলেন কেমনে? হঠাৎ শরীরটাতে একটা ঝাঁকুনি দিল, মনে হইলে সুস্থ হয়ে গেছি। আয়। আম্মা, জ্বর তো নাই? হ, আয়, মা ছেলে একসাথে খাওয়া দাওয়া করি।
মানুষ যেটা দেখে ওইটাই বিশ্বাস করে, যেটা গন্ধ পায় সেটা বিশ্বাস করে, যেটা তার স্কিন এসে ফিল করতে পারে ওইটা সে বিশ্বাস করে। এর বাইরেও অনেক কিছু আছে মানুষ সবসময় দেখতে পারে। আমার জীবনে জানো অদ্ভুত একটা ঘটনা ঘটে গেছে, অদ্ভুত ঘটনা। সেটা আমি হ্যাঁ হ্যালো আমি কথা বলতেছি, তুমি হ্যালো কে? হ্যাঁ পাগল লাগে। সে লাইনে থাকবে, লাইনে থাক, আমার কি, আমি 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 তুমি আমি জি জি জি। জি আমরা এখন একটা জায়গায় বসছি, আপনি এখানে অন্য এক জায়গায় দেখা করবো আমরা, তাহলে আমি আপনার সঙ্গে। জি আসসালামু আলাইকুম। কেমন কাজ করলা তুমি? প্রেশার লো হয়ে গেছে, কথা নাই কথা। আমার তো প্রিপারেশন থাকবো না, তোমার আব্বার সঙ্গে কথা বলবো হুট করে। আব্বা আমার আর আমার বাবার প্রিপারেশন লাগে না, তোমার মতো না, বুঝছো? তুমি তো সারা জীবন প্রিপারেশন নিতে নিতেই পার করে দিলা। তোমার আম্মার সাথে দেখা করতে চাইছি, 1000 বার বলছে একবার একটু দেখা করায় দাও, অ্যাটলিস্ট পরিচয়টা তো করায় দাও, দাও নাই তো এখনো পর্যন্ত। আর ক্লিনিক চেক আপের কথা তো বলতে বলতে মানে পাগল হয়ে যাবো আমি, তারপরেও তো গেলা না। প্রিপারেশনই নিচ্ছ তুমি সারা জীবন ধরে, প্রিপারেশন নিতে নিতে তোমার জীবনেও কিচ্ছু করা হবে না। তুমি আসলে আয়নার মতো, মানে আয়নার সামনে দাঁড়াইলে বোঝা যায় না যে এখানে ব্রণ হচ্ছে, এখানে এটা হয়েছে, এখানে এটা হয়েছে, প্রবলেমগুলি ধরা পড়ে। তোমার সামনে দাঁড়াইলেই আমার কি কি প্রবলেম আমি সেগুলো করতে পারি, এর আগে পারি না। নিয়ে যাবো মানে আমার মধ্যে খিচুড়ি রান্না করবো, ওই দিন নিয়ে গেলাম, খিচুড়িও খাইলে আমার সঙ্গে দেখা করলাম। আর যদি খিচুড়ি রান্না না করে? তাইলে যেদিন রান্না করবে ডাইল মানে মানে যাই রান্না করবো একদিন নিয়ে যাবো, পরিচয় করে তো অবশ্যই দিয়ে আসবো। কবে যে নিয়ে যাবে? হ্যালো, কিরে বন্ধু, তুই না কইলি আমার গাড়ি এই না দেখাবি? তোর গাড়ি কই? তো ওই দিন তো তুই অনেক গালাগালি করছস, জিদ উঠছিল রাগের মাথায় কইছি। আমি গরিব মানুষ, আমি গাড়ি পাবো। সরি দোস্ত। বাদশার বাদ জীবনে আর নিও না, ঠিক আছে? তোমার যদি হুন্ডা লাগে আমার হুন্ডাটা নিয়ে যাও আবার, ঠিক আছে বন্ধু? ঠিক আছে দোস্ত, রাখলাম, ভালো থাকিস। একটা গাড়ি চাই। এই গাড়ি কার এটা? জানি না ভাই। জানোস না এমনি বাসটা আছে, এটা এটা থামানোর ব্যবস্থা করবে না? জানি না তো ভাই। কি করস তুই? ভাই যে ফোনে ফোনে কথা বলতেছি।
হ্যান্ড নিউট্রাল, নাও ড্রাইভ। হ্যাঁ, রেসি, এই স্টিয়ারিং। হ্যাঁ, কি সুন্দর না? সুন্দর না? ফ্রেশ কিন্তু একদম একদম নিউ, ব্র্যান্ড নিউ। এগুলো আমি জানি, আমার বাবার গাড়ি আছে, কিন্তু কথা কিন্তু সেটা না। বড় কথা হচ্ছে তুমি গাড়িটা কোথায় পেলা? মানে গাড়ি কোত্থেকে পাইছে এটা বড় কথা না, বড় কথা হলো তুমি এই গাড়িতে বসে আছো। গাড়িটা কার? আমার গাড়ি। তোমার? তুমি গাড়ি কোথায় পেলা? আরে বাবা, বললাম তো গাড়ি কোত্থেকে পাইছে এটা বড় কথা না, গাড়িটা আমার। হ্যাঁ, আমি বলবো, সব বলবো। কবে বলবা? আমি কোনোদিন তোমার কোনো কিছু গোপন করি নাই, করবো না। গাড়ি কোত্থেকে পাইছি, কে দিছে, সবই আমি তোমার বলবো। শুধু একটা কথা মনে রেখো এবং আমার বিশ্বাস করো, গাড়িটা যে আমি আনছি তার পিছনে কোনো 2 নম্বরই নেই। ওকে, এটা আমার গাড়ি। হ্যাঁ, বিশ্বাস তো করি। দাঁত বের করে আসো। আই লাভ ইউ টিথ। আপনার গাড়ির কাগজপত্র দেখতেছে। আমার গাড়ির কাগজপত্র যেগুলো আছে নাই, কাগজপত্র নাই ভাই। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? নাই। আপনার কাগজপত্র নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, কি কি করে গাড়ি চালান এভাবে? এটা তো আপনি আইন বিরোধী কাজ করছেন। সরি ভাই, আমার সঙ্গে গার্লফ্রেন্ড তো, ছেড়ে দেন দাও। গাড়ির সঙ্গে তো গার্লফ্রেন্ডের সম্পর্ক নেই, গাড়ির সঙ্গে কাগজপত্রের সম্পর্ক। আপনাকে তো কাগজপত্র শো করতে হবে আমাকে। মানে অন্য কোনো ব্যবস্থা থাকলে বলেন। অন্য কোনো ব্যবস্থা নেই। যদি আপনি কাগজপত্র আমাকে দেখাতে না পারেন তাহলে আপনাকে সহ গাড়িটা আমি এখন থানায় নিয়ে যাব। আপনি কাইন্ডলি থানায় আসতে হবে আপনার। ছেড়ে দাও। সার্জন যে ধরলো, কাগজপত্র দেখাতে পারলো না কেন? নাই তো, কিভাবে দেখো? নাই নাই মানে কাগজপত্র কই? আরে পাগল, আমি কাগজপত্র চাই নাই, আমি চাইছি গাড়ি, আমার গাড়ি দিছে। মানে তুমি কাগজপত্র নিবা না? যার কাছ থেকে গাড়ি আনছো তার কাছে কাগজপত্র যাও নাই তুমি? ভাই আমি তো এরকম, তুমি জানোই, অসুবিধা নাই, তো জানো আমি এরকম। এখন তুমি বলছো কাগজপত্র নিয়ে আসবো, শেষ। কাগজপত্র না আনলে আমি এরপর থেকে আর গাড়িতে উঠবো না। পাগল নাকি? আমি কাগজপত্র আনবো না? কাগজপত্র আনার পর তো দুজন গাড়িতেই থাকবো। বলেন, তুই করস কি? কি করবো আপনি জানেন না? কিছু করার চেষ্টা করতেছি, চাকরি বাকরির চেষ্টা করতেছি, এই তো। তুই গাড়ি পালি কই? গাড়ি পাইছি, এটা ম্যাচ জ্বালায় পাইছি। ম্যাচ চালাইয়া পাইছিস মানে? আপনি অসুস্থ আছিলেন না, আপনি সুস্থ হলেন কেমনে? ম্যাচ জ্বালায় সুস্থ করছি, গাড়িও আপনি পাইছি। কি এইসব আবুল তাবুল কস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে গা? তুই কালকে গাড়ি দিয়াবি।
গাড়িটা আছে, থাকুক, 1 সপ্তাহ রাখি। না, থাকবো না। শোন বাবা, এসব বড় লোকে ফুটানির কোনো দরকার নেই। আমগর সাধারণ মানুষ, সাধারণভাবে 4টা খায়া পইরা বাঁচতে চাই। এই গাড়ি দিয়ে কি হইব ক? আমি কেমনে বুঝাবো? আচ্ছা, অসুবিধা নাই, গাড়ি দিয়ে শুনে, আপনি টেনশন করেন না। কালকেই দিবি। আচ্ছা। আজের একটা টেনশন লইয়েছি। অন্তু, অন্তু বাবা কই গেলি? আমি কতক্ষণ। অন্তু, অন্তু এলি বাবা? আমার নাম অন্তু না, আপনি আমার চিনবেন না, আমার নাম সাব্বির। ও, সাব্বির। আচ্ছা, আমার অন্তু ফোন করার কথা বলে এই কোথায় গেল? আর তো এলো না। একটু উপকার করবেন, একটু খুঁজে দেখবেন অন্তুকে। আমি তো আশেপাশে কাউকে দেখতেছি না। আপনি কতক্ষণ দাঁড়ায় আছেন এখানে? এই তো প্রায় 2 ঘন্টা। বলেন কি? হ্যাঁ, তাই তো। তো আপনার ছেলের কি ফোন নাম্বার বা কারো ফোন নাম্বার নাই আপনার কাছে? আমি তো ফোন ব্যবহার করি না, আর বয়স হয়েছে তো কোনো নম্বরই মনে থাকে না। আপনার বাসা কোথায়? এই তো গত 3 দিন আগে রামপুরা ছিল, তারপরে এইখানে কোথায় যেন এলো, তা তো আমি ঠিকানা জানি না। বাসাও চেনেন না, তাহলে তো মহা মুশকিল। ও, বুঝতে পেরেছি। কি হয়েছে কাকা, কোনো সমস্যা? আমার একটাই ছেলে, নাম অন্তু। কি করো তুমি? বই পড়ি। বই পড়ি মানে? কখন যাবা? যাই। আজকে ব্যাপারটা ফাইনাল করার কথা ছিল। দেখো, বাবা তো বৃদ্ধ মানুষ, 2 দিন পরে। কোনো সমস্যা নেই, তুমি তোমার বাবাকে নিয়েই থাকো, আমি চলে যাচ্ছি। প্লিজ একটু বোঝো। যাবা কি না বলো? যাচ্ছি। ওনার ছেলে ওনার কাছে ফিরে আসবে।
হ্যালো, এই তুমি কোথায়? এই তো রাস্তায়। রাস্তায় তো থাকবা, রাস্তা ছাড়া তো তোমার থাকার কোনো জায়গা নেই, তাই না? কি হয়েছে কি? শুনো, তুমি এখন একটা কাজ করবা, জিগাতলায় যাবা। তো জিগাতলে যাবো কেন? ওখানে সজীব নামে একজনের সাথে দেখা করবা। করলাম দেখা, কিন্তু দেখা করে কি বলবো? তোমার কিছু বলতে হবে না, যা বলার উনিই বলবে, তুমি শুধু শুনবা। ঠিক আছে। ওকে। ভাই শুন শুন শুন, আরে ভাই শুয়ে পড়েন শুয়ে পড়েন শুয়ে পড়েন, ভাই শুয়ে পড়েন শুয়ে পড়েন শুয়ে পড়েন শুয়ে পড়েন শুয়ে পড়েন। কেন? শুন, আরে হ্যাঁ নাদিয়া আপা আমাকে সব বলছে আপনার কথা। আপনি এগুলো শুন শুন, আরে ভাই বাঁধতেছেন কেন? আপনার রক্ত পরীক্ষা করতে হবে নাদিয়া। আরে না, কি বলেন আপনি? রক্ত কেন? রক্ত পরীক্ষা লাগবে না ভাই। আরে নাদিয়া আপা আমাকে সব বলছে খুলে, আপনি আসলে ঠিক আছে, অসুবিধা আপনার নেই। blood test করাতে হবে। রক্ত জিনিসটা আপনি বুঝতেছেন না, এটা তো রক্ত দেওয়া যায় নাকি? এটা রক্ত হয়? না না না, এটা এটা করতে হবে, এটা তারা শোনেন আপনি, এটা হচ্ছে কি, এটা দরকার নাই, এটা আপনি বাদ দেন। তাহলে কি করতে হবে? আরে খুলে না খুলে না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমি কিছু টাকা আপনার দিয়ে দিয়ে আপনি নাদিয়ারে বললেন রক্ত নিছি, টেস্ট করছি, রেজাল্ট সব ওকে। হবে না, টাকা পয়সা হবে না। নাদিয়া আপা খুব ভালো মানুষ, আমাকে বলছে আপনার ব্লাড টেস্ট করান। আরে ভাই, আর আপনি, আমি রক্ত দিতে পারবো না, আপনি বুঝে, রক্ত ভয়, এটা দেওয়া যায় না, ভয় লাগে আমার। না, তাহলে আপনি আপনি আপার সাথে কথা বলেন, একটু ফোন দেন, ফোন দেন, একটা কথা বলেন। হ্যাঁ? হ্যালো, দেখা হয়েছে? দেখা হয়েছে, কিন্তু উনি তো যা তা করতেছে আর কি। যা তা করতেছে? কি করতেছে? আমাদের রক্ত লাগবে, রক্ত রক্ত এটা দেয়া যায় বলে, আমি কি করব? রক্ত দেব? রক্ত দিবা, কিডনি চাইলে কিডনিও দিয়ে দিবা। হ্যাঁ, তাইলে তো আর ভালো মানুষ আমার মনে হয়েছে, রাখি, দেয়া যায়। হ্যাঁ, শোবই তো ভাই, আমি তো শোবো, মানে জোরাজোরি তো কিছু নাই, আমি তো দেবই। শোন শোন, আরে ভাই ভাই শোন, অজ্ঞান করে নেন না ভাই। না 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 না, অজ্ঞান করা লাগবে না, সব লাগবে না। শোন শোন, আমার শোনেন, আমার হচ্ছে কি, একটু ভয় লাগে আর কি। না না, ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। আরে ভাই, আপনি কি রক্ত চোষা নাকি? কেন ভাই, কিসে? এরকম করেন না ভাই, আমার ভয় লাগে ভাই, এরকম না করে দেন। আরে না ভাই, এটা আস্তে আস্তে নিতেছি তো, সাবধানে বলছেন না আস্তে নেওয়ার জন্য, এই জন্য নিতেছি আস্তে আস্তে। এদিক হবে না। আমি নাদিয়া, আদাবরে থাকি। আমি আর সাব্বির, মানে সাব্বির আমাকে পছন্দ করে, আমিও সাব্বিরকে পছন্দ করি। সাব্বিরকে না আমি অনেকবার বলছি, মানে 1000বার বলছে আমাকে যাতে একটু নিয়ে আসে, আপনার সাথে একটু পরিচয় করা দেয়, মানে আমি একটু সালাম করব, কিন্তু আমার কথা শুনে না, একবারও নিয়ে আসেনি। তাই আমি ভাবলাম যে আমি নিজে চলে আসি। মা, আমি তো কিছু বুঝি নাই, কি বললা? সাব্বিরকে আমি অনেকবার বলেছিলাম আমাকে একটু নিয়ে আসতে, আপনার সাথে পরিচয় করে দিতে, আমি একটু কথা বলবো, আপনার সাথে সালাম করব, কিন্তু আমাকে নিয়ে আসেনি। তাই আমি একাই চলে আসছি। ভালো করেছি না? হ্যাঁ, খুব ভালো করছো। সাব্বির, এই সাব্বির, কই রে? এদিকে আয়, দেখ কি আসছে। এমন করে থাকে চিনসি না। চিনি আম্মা, চিনি তো নাদিয়া। আর যখন তখন যাত্রার বাসায় মামা নাই, মামা তো আমি আর আম্মাই থাকি। চলে আসছে, ঠিক আছে না? ভালো করছে না, চলে আসছে। ওইছে, চুপ থাক, তোতলানোর তো কিছু নাই। শোনো মা, জি। তুমি আজকে সারাদিন আমার সাথে থাকবা, আমি রান্না করব, খাওয়া দাওয়া করে তারপরে যাবা, কেমন? খাওয়া।
গল্প করবো সারাদিন থাকে জি যাবো না। এই চলো। না লাগবে না আমার তো এটা কথা তুমি একটু বলে আসবা না যে তুমি আসবে এটাই কথা, একদম ঠিক করেছি না? একটা প্রিপারেশন লাগে না প্রিপারেশন তোমার লাগে, আমার লাগে না প্রিপারেশন। বলছি আমি তোমাকে নিয়ে আসতে, আসো তো নাই, তো আমি একাই চলে আসছি, হয়ে গেছে। তুমি স্পেশাল না, তুমি তো স্পেশাল, তোমার তো ওইভাবে আনবো, হুট করে চলে আসছে। ওইভাবে কবে আনবা সেটার অপেক্ষাতে আমি থাকতে পারবো না, তাই না? আসছি, পরিচয় হয়ে গেছে। নাদিয়া, একটু ভেতরে এসো তো মা। জি আমার কাছে আসো। যাই আমি। না না না, শুনো, বসো না একটু। কি বসবো, ডাকে তো? দোকান আম্মা এরকম করে কিন্তু, এই যে আদর করে ডাকলো না, ভিতরে যাওয়ার পরে মারবে। হ্যাঁ প্রায় এরকম বাচ্চা, আমার এই সমস্যা আছে, পোলাপান ডাক দিয়ে নিয়ে এসে মারে। আমি পোলাপান না, ঠিক আছে? ফাইজলামি করবো না তুমি আমার সাথে। কই আসো। রিপোর্টটা কি আপনার? জি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? কেন? না এমনি ঢাকায় কার সাথে আছেন জানতে চাচ্ছি। কোনো সমস্যা? না, আপনার বাবা মা কেউ আছে? সমস্যা নাই, আপনি কিছু বললে আমাকে বলতে পারেন। আমি সাজেস্ট করব আপনি আজকেই আমাদের এখানে ভর্তি হয়ে যান। ঠিক আছে, ভর্তি হলাম সেটা তো ব্যাপার না, কিন্তু আমার প্রবলেমটা কি এটা তো জানতে হবে। আপনার ক্যান্সার ধরা পড়েছে, লাস্ট স্টেজ। সমস্যা নেই, আপনি ভর্তি হয়ে যান, দেখা যাক কি হয়। সরি, যাও। হ্যাঁ, রিপোর্ট দিছে? কি বলতেছো, মানে কি হয়েছে? বলো। যদি 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 নিজের অজান্তে তোমার আরে কি হয়েছে বলবা তো? কোনোদিন কষ্ট দিয়ে থাকে, তোমার মাথা ঠিক আছে? কি বলতেছো, একটু ভেঙে চুরে বলা যায় না? আমারে মাফ করে দিও আমারে। আরে আর তুমি তুমি কাঁদতেছো কিয়া? পাগল হয়ে গেছো নাকি? বলো না রে বাবা। আমারে মাফ করে দিও, আমারে মাফ করে দিও। ক্যান্সার আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ করা সম্ভব হচ্ছে না। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ করা সম্ভব হচ্ছে না। আরে আমার তো জাদুর দেশলাই আছে। জ্বালা, কাঠি জ্বালা।